হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ হয়েছি। তবে সত্যি বলতে মেয়ে বাড়িতে না থাকাতে চারদিকটা যেমন জনশূন্য মনে হচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। সেই দিকটা মানে ভীষণই খারাপ হয়ে রয়েছে। কাল থেকে ওর বাবা, আমি, ঠাকুমা প্রত্যেকের মতো আলাদা আলাদা হয়ে পড়ে রয়েছি। কারণ হচ্ছে যেটা স্বাভাবিক ব্যাপার না, একটা বাচ্চা বাড়িতে না থাকলে যেরকম হয়। আর ও গিয়েছে জেদ করে ঠিকই, কিন্তু গিয়ে ওর একদম ভালো লাগছে না। না থাকার ব্যবস্থা ভালো আছে, না খাওয়ার ব্যবস্থা ভালো আছে। আর বলছে রাতে ফোন করে, মা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার আর ভালো লাগছে না, একদণ্ড থাকতে ইচ্ছে করছে না। তো এই হলো কথা। কিন্তু যেটা আজকে খবর, অন্য একজন মায়ের কাছে খবর পেলাম যে ভোর 3টের সময় নাকি ওদেরকে উঠিয়েছে। আর মেয়ে রাতে বলেছিল যে মা এখন পরে আর কথা বলতে পারবো না, ম্যাম আমাদের ফোন জমা নিয়ে নেবে। তো মেয়ের সাথে আমার সকাল থেকে কথা হয়নি, তার জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে, কেমন রয়েছে না রয়েছে। আরও স্নান ধান একা একা কিছুই করতে পারে না, সবটা আমাকে করিয়ে দিতে হয়। কিন্তু তো এই হলো ব্যাপার। জানি না জীবনের প্রথম অভিজ্ঞতা ওর কী করছে না করছে। তো তোমরা আমার সাথে থাকো, যেটাই খবর হবে তোমাদের সাথে আমি শেয়ার করবো। এটাকে বলে রেন লিলি। কোনো ফুল নেই আর গাছে, একমাত্র রেন লিলি কটা আছে। এটা দিয়ে আমার পুজোটা দিতে হবে। সত্যি কথা বলতে মেয়ে বাড়িতে না থাকতে না কাজ কর্ম খাওয়া দাওয়া কিচ্ছু ভালো লাগছে না আমাদের কারো। তো অনেক গড়িয়ে গড়িয়ে দেখো সকালের কাজগুলো কমপ্লিট করেছি। আর যেটা হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো রুটি বানালাম আর ঘুগনি বানিয়ে রেখেছি। সেটা কিন্তু আমরা সকালে আর খাইনি, এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। তো এবার আমি স্নান করে এসেছি, কিছু কাপড় ছিল, কাপড় দিয়ে ঘরটর মুছে। তো এবারে আমি ফুলটাও তুলে নিলাম। তো আজকে বৃহস্পতিবার, পূজাটা করতেও অনেকটা লেট হয়ে গেল, কিন্তু উপায় নেই। আমার আজকে মন একেবারেই ঠিক নেই আর আমি পারছিও না, আমার কোনো কাজ করতে ভালো লাগছে না। তো যাই হোক, এখন আমি পুজোটা দিয়ে তারপর আমরা রুটি, ঘুগনি, অমলেট, চা এসবে আমরা খেয়ে নিব। আমাদের দুপুর সকাল দুবেলার খাওয়া হয়ে যাবে। সকাল থেকে দুবার করে চা করেছি, চা খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে আমাদের। তো চলো আমি পূজাটা দিয়ে নিচ্ছি। জোরে করে যে কথা বলবো সেটাও আমার ভালো লাগছে না, মানে আমার ভেতর থেকেই আওয়াজ আসছে না আজকে। জানি না কেন এরকম হচ্ছে, মেয়ের জন্য এত বেশি খারাপ লাগছে কি বলবো। যাই হোক, কিছুক্ষণ আগে ওর সাথে কথা হলো, ফোন করেছিল। তো ওর বাবাকে করেছিল। তো ওর বাবা দৌড়ে নিয়ে আসছে ফোনটা আমার কাছে, বলে আমার সাথে পরে কথা বল, আগে মায়ের সাথে কথা বল। মা সকাল থেকে চিন্তা করছে, অনেকবার আফসোস করেছে মেয়েটা এখনও কেন কল করছে না, মন খারাপ করে বসেছিল, রান্না কিচ্ছু করেনি, তুই মায়ের সাথে আগে কথা বল। তো বললাম, আমাকে বলছে মা আমি তো এখানে ঠিক আছি, তোমরা রান্না করো, খাও, কেন খাচ্ছ না? আমি কি খেয়েছো মা? তো বলছে মা 1 পিস করে মাংস দিয়েছে, অল্প করে ভাত দিয়েছে, আর পনির দিয়েছে 2 পিস করে। মা যারা মাংস খাচ্ছে তাদের পনির দিচ্ছে না, যারা পনির খাচ্ছে তাদের মাংস দিচ্ছে না। মানে সবসময় খেয়ে খেয়ে অভ্যস্ত, ওইভাবে খাওয়াটা ওরা একদম পোষাচ্ছে না। যাই হোক, আমি বাবা যে কাজে গেছো সেই কাজটা করে এসো, ঘরে এসে তুমি সব খাওয়া পাবে। তো এই হলো কথা। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এবারে আগে পুজোটা কমপ্লিট করে নিই। গোপুসো না, কী হয়েছে বাবা? কালকে তোমাকে কে ভেবে নিদ্রা দিয়েছে? কাকু নিদ্রা দিয়েছে? দেখো কিভাবে দিয়েছে, কিচ্ছু পারে না কাকুটা, দেখছো? দেখো রুটি, ঘুগনি, চা আর ডিম বানিয়ে নিয়েছি পোচ করে। তো এবারে আমরা দুপুরে এটা দিয়েই খাবো সবাই, আর রাতে ভালো করে রান্না করব। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর এবারে বসেছি একটা ঝামেলার কাজ নিয়ে। সেই ঝামেলার কাজটা হলো, এই পাশটা তো সেলাই করতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই দেখো ফলস লাগানো ছিল, আমি লাগিয়ে দিয়েছিলাম। তো এই ফলসটা কেটে ফেলে দিতে হয়েছে এতটা, কারণ এখানে এই শাড়িটাতে 2টো ব্লাউজ পিস ছিল, আগে একটা বানিয়েছিল। তো এবারে বলছে না এটাও বানাবে। তো তখন ওই অংশটা কেটে নিয়েছি। তো এবারে আমাকে ফলসটা তো কেটে ফেলে দিতে হয়েছে। তো এবারে আবার এটার সঙ্গে এটা জোড়া দেব, জোড়া দিয়ে এটাকে আগে খুলবো, খুলে জোড়া দিয়ে আবার নতুন করে এটাতে ফলস লাগাবো। চলো আমি কাজটা করি। তো ফ্রেন্ডস, মেয়ে বাড়িতে নিয়ে মনটা খারাপ বলে শুয়েছিলাম। তো এবারে আমাকে বর বলেছে চলো একটু বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর ওই দেখো এটিএম থেকে টাকা তুলছে, তবে অ্যাকাউন্ট, যেটা আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা তুলছে। চলে আসছি আমি দোকানে, জাস্ট একটা অর্ডার এসছে নবরাত্রির লাঠি সাজানোর, জিনিস নিতে চলে এলাম এখানে।
জড়ি নেব। দাদা আমাকে জড়ি দাও। দাঁড়ো। ये 25 रुपए का ये दे दो। ফ্রেন্ডস বাজার টাজার নিয়ে এবারে ঘরে চলে এলাম, আর কী কী এনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো ফ্রেন্ডস আমাকে বর বাজারে নিয়ে গিয়ে অনেক কিছু খাবার কিনে আনলো। দেখো, এই দেখো সমোসা নিয়ে এলো, গরম গরম নিমকি নিয়েছে, এটা হচ্ছে গমের লাড্ডু এখানে, আর এটা হচ্ছে পনির আছে মায়ের জন্য, আর আমাদের জন্য এনেছে মুরগির মাংস। তো যেহেতু বিড়াল খুব উৎপাত করছে তার জন্য ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। তো আমি ওখানে চা বসিয়ে দিয়েছি, এবারে চা খেয়ে নিয়ে তারপর ডান্ডিটা সাজিয়ে দেবো। তো ফ্রেন্ডস আমাদের চা খাওয়া হয়ে গেল, চা, সিঙ্গারা, নিমকি আর গমের লাড্ডু। তো গমের লাড্ডু খাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার খুবই বাজে ছিল, প্রচণ্ড বাজে, মানে আমি কান ধরলাম আর কখনো আমি খাবো না। আর এবারে আমার ডান্ডি সাজানোর পালা। তো আমি ডান্ডি সাজানোর জন্য দেখো জড়ি নিয়ে এসেছি কিছুটা, আর নিয়ে এসেছি একটা আঠা, আর আমার কাছে আরও জিনিস আছে, এবার দেখে দিচ্ছি কোনটা দিয়ে ভালো হয় সেটাই করব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করোনি তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমার দেওয়া ভিডিওর যে কোনো নোটিফিকেশান, সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা আমার ভিডিওটি দেখতে পাবে। আর বন্ধুরা, কথা আজকে আর বেশি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।